ও কত আল্লাহ বিজি ওই জায়গা থেকে আপনাদেরকে মধু দেওয়া হবে। নবীর সাহাবীরা বলছে বলো গো নবীজি মৌমাছিরা মধু বানায় কেমনে? নবী গো মধুরা তো টেস্ট, মধুরা তো আপনার কিনা মজাও এত মিষ্টি। ও গো নবীজি মৌমাছিরা কেমন ভাবে মধু বানায়? আমার নবী বলছে মৌমাছি তোমরা মধু বানাও কি করে? মৌমাছি তখন নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো মধু বানাই কি করে? জোরে বলেন আল্লাহ। আমার নবীজি বলতেছে এই মৌমাছি তোমরা মধু বানাও কি করে? আমার নবী মুস্তাফা যখন মৌমাছিকে জিজ্ঞাসা করেছে তো মৌমাছি বলতে আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে এসে একই জায়গাতে একত্রিত করি। জোরে বলেন। সাহাবীরা বলছেন নবী গো কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো মিষ্টি হয়, কিন্তু নবী গো এই রকম মিষ্টি মধু বানাই কেমনে? মৌমাছি তখন বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ আমরা ফুল থেকে যখন রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করি আমরা যখন মধু বানাই নবী গো আপনার প্রতি দরুদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন। তাইলে চিন্তা করুন আমার নবী মুস্তাফার প্রতি বাবা যে দরুদ পড়তে পড়তে বাবা মৌমাছিরা মধু বানায়, আমরা কি নবীর প্রতি দরুদ পড়ে আমাদের কি ঈমান পাকা করতে পারি না? একটা হাত তুলে বলেন। কি গো এখনই হাত তোলাতে এলে যাচ্ছেন? জি প্রধান অতিথি সাহেব যখন আসবেন তিনি তো আরো হাত তুলতে বলবেন না, বলবেন না? তাহলে এখন থেকে আমাদের হাত যদি নিচু হয়ে যায় তো আমার মনে হচ্ছে যে প্রধান বক্তা আসা পর্যন্ত মনে হয় কেউ মনে হয় হাত তুলতে পারবে না। নাকি বলছে? জি বেরাদর ইসলাম তাহলে দেখেন যেই নবীর প্রতি বেরাদর ইসলাম মৌমাছিরা মধু যখন তৈয়ার করে নবীর প্রতি দরুদ পড়ে পড়ে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম মৌমাছিরা মধু বানায়। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ को বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। কাদের সুন্নিদের কথা জোরে বলেন। সুন্নিরা বলতেছে কাদেরকে বুঝতে পারছেন তো? কি সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন। সুবহানাল্লাহ হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে
আছে নবীর ভালোবাসা, তাই তো তারা যাবে সোনার মদিনা। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকে মুসলমান আপনার বসে আছেন, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, মায়েরাও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় গো মা জননীরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও ভাইরা গো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, তাই আপনাদেরকে বলতে চাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, দিলেতে নবী মুস্তাফার ভালোবাসা রাখো। আমরা নবী নবী করি কিন্তু নামাজ আদায় করি না, আমরা নবী নবী করি নবীর সুন্নাতকে পালন করি না, আমরা নবী নবী করি কিন্তু বাবা নবীর প্রতি দুরূদ সালাম পড়ি না। ও যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, অন্ধকার কবর কঠিন বড় জায়গা, সবাইকে অন্ধকার কবরে বাবা যেতে হবে। আজ আমরা মুসলমান বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলি, আমরা রাস্তায় চলতে চলতে আপনার কত রকমের আপনার খারাপ কাজ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মিথ্যা কথা যদি বলো, তোমাদের জিবা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আজ আমাদের যুবকদেরকে দেখা যায় বাবা মিথ্যা কথা, এক মিনিটে মিথ্যা কথা বলে। ওগো যুবকের, একবার কবরকে স্মরণ করো, কবরকে লক্ষ্য করো। আমার নবীজি বলে, যে উম্মতেরা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে আপনার কিনা হিসাব নিকাশ করা হবে রে বাবা, আপনি যখন নামাজ পড়ার কথা বলতে পারবেন না, আপনি রোজা করার কথা যখন বলতে পারবেন না, আপনি তো দুনিয়াতে নামাজ পড়েননি, রোজা করেননি, নবীর সুন্নাতগুলোকে মেনে চলেননি, বাবাজি মুসলমান কাল কিয়ামতের ময়দানে বলবে, ও বান্দা যাও জাহান্নামে যাও। ও যুবকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাইরা, একবার কবরের কথা চিন্তা করে দেখো। ওই কবর এমন একটা বড় জায়গা, ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। যারা কবরে যায় তারা বাবা বোঝে কেমন কবর। ইগো ঠিক না? আমরা কবরকে এখনো ভয় করিনি। যদি কবরকে ভয় করতাম বাপজি, আমরা নামাজ কাজা করতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো মদ পান করতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো সুদ খেতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো বাবাজি মুসলমান মিথ্যা কথা বলতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো গুনাহের কাজে লিপ্ত হতাম না। যদি কবরকে ভয় করতাম, কখনো মা বাবার প্রতি অত্যাচার করতাম না। ঠিক কিনা বলেন? ও যুবক, তোমরা শুনে রেখে দাও, আজ তোমাদেরকে বলতে চাই, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, আজ আমি কাল আপনি, এই রকম ভাবে আস্তে আস্তে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। তাই যুবক ভাইরা, আচ্ছা বলুন তো, আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছেন, ওগো আমার উম্মতানেরা, তোমরা যদি জান্নাত যদি পেতে চাও, আগে মা বাবার সেবা করো, মা বাবাকে ভালোবাসো। আচ্ছা বলুন তো যুবকের, একটা হাত তুলে বলো তো, তোমরা মাদেরকে কারা কারা ভালোবাসো? এই হাত নামাবেন না, আমি দেখবো তারপরে গা। কি গো, মাকে ভালোবাসেন না? আচ্ছা, মার মোহাব্বত আমার 50টা ভাই 200 টাকা দিতে পারবেন না? খোদার ঘর মসজিদে এ আছেন? হবে না? মার মোহাব্বতে 200 টাকা করে ইনশাআল্লাহ। যুবক ভাই, 400 টাকা দিলাম। কে আছেন মার মোহাব্বতে, যেই মাকে মোহাব্বত করে? ব্রাদার সাহেব,
দেখেন মার মহব্বতে যে যেমন পারবেন সালাহ দিবেন। ব্রাদার ইসলাম যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা